আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি একটা কফি কেক তৈরি করে দেবো, একদম অথেন্টিক এ টু জেড রেসিপি, যেখানে আপনি সম্পূর্ণ ডিটেলস বলে দেব। তো প্রথমেই আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি। দুইটা ডিম দিয়ে 1 পাউন্ডের একটা কেক মেক করে দেখাবো। তো দুইটা ডিমের সাদা অংশ আমি আলাদা করে নিব এবং কুসুমগুলো আলাদা করে নিব। অবশ্যই কুসুম যাতে একটুকু না পড়ে, কেননা কুসুম যদি সাদা অংশে পড়ে যায় তাহলে দেখবেন আপনারা ফর্মটা হতে চায় না বা ফর্মটা ভালো হয় না, তাতে কেকটাও খুব চুপসে যায়, কেকটা ফুলে কম। তো আমার এই ধরনের টিপসগুলো পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সবসময় সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন যে আরো কি কি প্রসেস বা কি কি রেসিপি জানতে চান। তো আমি সেকেন্ড ডিমটাও আমি ভেঙে নিচ্ছি এবং কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। তো আমার আলাদা করা হয়ে গেছে। তো আমি এই সাদা অংশটাকে এখন বিট করব। প্রথমেই কিছু না দিয়ে বা চিনিটা না দিয়ে আমি বিট করে নিব একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে। তো আমি নর্মাল একে দিয়ে আমি বিট করে নিচ্ছি। দেখুন কিভাবে বিট করছি। যেহেতু আমার বোলটা বড়, তার জন্য আমি একটু এইভাবে কাট করে নিয়েছি। তো দেখুন এরকম একটু ফেনা ফেনা টাইপ হয়ে গেলেই তখন আমি দিয়ে দিব এখানে সুগার। আমি এখানে হাফ কাপ থেকে 2 টেবিল স্পুন আমি চিনি সরিয়ে নিয়েছি, মানে হাফ কাপ থেকে কম। এখানে দিয়েছি 1/4 কাপ থেকে একটু বেশি। তো এখানে দিয়ে দিচ্ছি চিনি। 2 ধাপে দিব বা 3 ধাপেও দিতে পারেন, তাহলে কি হবে, ফর্মটা খুবই সুন্দর হবে বা ফর্মটা খুবই ফ্লাফি হবে। তো এই তো আমি বিটারের সাহায্যে ভালো করে বিট করে নেব, ততক্ষণ পর্যন্ত বিট করে নেব যতক্ষণ পর্যন্ত না এটা সাদা হয়ে আসছে, একটা ক্রিমি টেক্সচার হয়ে আসছে। এই তো আমার প্রথম ধাপের চিনিগুলা বিট করা হয়ে গেছে। এখন দ্বিতীয়বার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। পাশে যে চিনিগুলো রেখে দিয়েছিলাম ওই চিনিগুলো আমি আর দিই নাই। আমি বলেইছিলাম প্রথমে যে আমি এখান থেকে কিছুটা কমিয়ে নিব চিনি, কেননা আমি মিষ্টিটা একটু কম দিব। এর জন্য যেহেতু আমি এগুলা ক্রিম দিয়ে ডেকোরেশন করব, অবশ্যই সুগার সিরাপের যে আইসিং ইউজ করব। কেকের মধ্যে এমনিতেই মিষ্টি হবে, তার জন্য আমি কেকে একটু কমিয়ে দিয়ে দিচ্ছি চিনিটা। দেন আবারও বিট করে নিচ্ছি। বিট করে নেওয়ার পরে দেখবেন ভালো করে বিট করে নিব, ততক্ষণ পর্যন্ত বিট করবো যতক্ষণ পর্যন্ত না এখন একটা ভালো ফর্মের আকারে চলে আসছে, এগুলো একটু বেড়ে না গেছে। এই তো হয়ে গেছে, দেখেন আমাদেরটা খুবই একটা ক্রিমি টেক্সচার এবং ফোমের মতো হয়ে গেছে এবং বেড়ে গেছে আগের থেকে। তখন আগে থেকে কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম, সেই কুসুমগুলো এখন দিয়ে দিব। দিয়ে 30 সেকেন্ডের জন্য বিট করব। অবশ্যই আপনার 30 সেকেন্ডের জন্য বিট করবেন, এর বেশি করতে যাবেন না বা এর কম করলে সমস্যা হবে না, বেশি করলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। ভালো করে আমি কুসুমগুলা দিয়ে দিচ্ছি একটা স্প্যাচুলার সাহায্যে। দেন এবার বিট করে নিব। এই দেখুন আমি কিন্তু ভিডিওতে কোনো কাট করি নাই, আপনারা দেখতে পারবেন আমি বেশি কত সময় এটাকে বিট করেছি। তো বিট করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল বা রান্নার যে তেলটা আপনারা খান সেটা দিবেন। অবশ্যই সরিষার তেলটা ইউজ করবেন না, সাদা তেল হতে হবে। তো সাদা তেল ইউজ করে নিয়েছি নর্মাল 2 টেবিল স্পুন দুইটা ডিমের জন্য। এখানে হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি আমি চকলেট এসেন্স, কেননা কফি ফ্লেভারে আমার কফির সাথে একটু, আপনারা চাইলে কফি ফ্লেভারটাও দিতে পারেন, বাট আমার কাছে যেহেতু আমি র কফি ইউজ করব তার জন্য আমি কফি ফ্লেভার বা কফি ইমাশন দেই নাই, আমি চকলেট ফ্লেভারের এসেন্সটা দিছি। তো এখানে এখনই দিয়ে দিব আমি যে র কফিটা সামান্য হাফ টেবিল চামচ পানি দিয়ে আমি এখানে ইয়ে করে নিয়েছিলাম। 1 টেবিল চামচ পানি দিয়ে আমি র কফিটা গুলে নিয়েছিলাম। তো এটা পুরোটা দিয়ে দিব, দিয়ে আবারও 30 থেকে 25 সেকেন্ডের জন্য বিট করে নিব। বিট করা হয়ে গেলে এখানে আমি শুকনো উপকরণগুলো আমি চেলে নিতে হবে, শুকনো উপকরণগুলো চেলে চেলে দিয়ে দিব। তাই দেখেন এই তো আমাদের ভালো করে বিট করা হয়ে গেছে। অবশ্যই আপনারা কিন্তু একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এরকম প্রফেশনাল ভাবে কেক তৈরি করতে হলে একটা বিটার অবশ্যই চাই। আপনারা চাইলে এই তো আমার যে বিটার এটা মাত্র 700 টাকা, আর অনেক জায়গায় আছে 500 টাকা 600 টাকায় মিলে, অনলাইনেও পাবেন। তো এটাই আনতে পারেন। আমার কাছে 2 ধরনের বিটার আছে, বাট আজকে আমি যেহেতু একদম যাদের কম বাজেট আছে তাদের জন্য আমি একটা ভিডিওটা তৈরি করতেছি। তো এখন আমি কিছু চালনি নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, চেলে নিচ্ছে একটা স্পুনের সাহায্যে। গুঁড়ো দুধ চেলে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব ময়দা। 1 কাপ ময়দা থেকেও আমি 2 টেবিল স্পুন ময়দা সরিয়ে নিয়েছি, কারণ ময়দাটা বেশি হয়ে যাবে বলে।
দেন ময়দাগুলাকেও আমি চেলে নিচ্ছি। অবশ্যই চেলে দিবেন, আপনারা চাইলে 2বারও চেলে দিতে পারেন, আমি একবারেই দিয়ে দিচ্ছি। আপনারা 2বারও চালতে পারেন, কোনো সমস্যা নাই। একে একে সব শুকনো উপকরণ দেওয়ার পর ভালো করে আমি একটা স্প্যাচুলার সাহায্যে একদম আলতো হাতে একই ডিরেকশনে বারবার ঘোরাতে হবে এবং এইভাবেই এই প্রসেসেই এটাকে নাড়তে হবে, না হলে কিন্তু মেরাংটা নষ্ট হয়ে যাবে, স্পঞ্জি হবে না এবং কি ফুলবেও না। তো তার জন্য অবশ্যই প্রসেসগুলো আপনারা অবশ্যই নোট করে রাখবেন। আর এই প্রসেসগুলাই মাথায় রাখতে হবে যে মানে কিভাবে এটা করতে হবে। প্রসেস যদি সম্পূর্ণভাবে সঠিক না হয় তাহলে কিন্তু দেখা যায় যে কেকটা বা যে কোনো একটা মেক করলে সেটা ভালো পারফেক্টলি হয় না। তো এই তো আমি এখন একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। দেন সব কিছু শুকনো উপকরণ আমি এখানে মিশিয়ে দেওয়ার পর এই আলতো হাতে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে একটা স্প্যাচুলা নেবেন সিলিকনের, সেটার সাহায্যে এই দেখেন আমি একই ডিরেকশনে ঘুরাচ্ছি একটু। এটা কিন্তু মুখ দিয়ে বোঝানো যায় না সব কিছু, আপনারা দেখে বুঝে নিন যে আমি এটা কোন ডিরেকশনে ঘুরাচ্ছি। যে ডিরেকশনে ঘুরান না কেন একটা ডিরেকশনে ঘুরাবেন, তাহলে দেখবেন যে আমাদের মেরাংটা খুব যেরকম ছিল যে ফ্লাফি থেকে যাবে। শুকনো উপকরণ দেওয়ার পরে কিন্তু জিনিসটা একটু স্টিকি হয়ে যায় বা একটু দেবে যায়, কেননা শুকনো উপকরণগুলো ভারী তার জন্য। কিন্তু এই প্রসেসে করলে দেখা যায় যে না, এটা যেভাবেই আছে সেভাবেই মেরাংটা থাকে, স্টিকি হয় না। তো দেন এই দেখেন আমি কিন্তু আপনাদের জন্য কোনো কাট ভিডিও করিনি, যাতে আপনাদের ভালো করে প্রসেসটা দেখতে পারি, এর জন্য ভিডিওটা একটু লং হয়ে গেছে। অবশ্যই আমার ভিডিওটা যারা যারা দেখছেন, নতুন যারা আছেন সাবস্ক্রাইব করবেন, আর আগে থেকে যারা দেখছেন অবশ্যই কমেন্ট এবং লাইক করে জানাবেন যে কেমন হয়েছে। তো দেখুন এই তো আলহামদুলিল্লাহ আমার মিক্স করা শেষ হয়ে গেছে। মিক্স করার পরে আমি এখানে একটা 6 ইঞ্চি মোল নিয়ে নিচ্ছি। এখানে আগে থেকে একটা সাদা পেপারে সামান্য তেল ব্রাশ করে রেখে দিয়ে দিচ্ছি। এখানে একটু উপর থেকে আমি ব্যাটারগুলো ঢেলে নেব। অবশ্যই আপনারা মিনিমাম 5 থেকে 6 ইঞ্চি উপর দিকে ঢালবেন, তাহলে কি হবে বাবুলটা ক্রিয়েট হয় না, খুব সুন্দর ভিতরে যে দানা দানা হয়, যেটা অ্যাকচুয়ালি কেকের যে এটা খুব সুন্দর আসে, সেটা হবে না কখনো। তো উপর থেকে ঢেলে নেবেন। তারপরে কী করব, আমি এটাকে একটু ড্যাব করব, যাতে ভিতরে যদি আরও কিছু বাতাস থেকে থাকে সেগুলো যাতে উপর দিয়ে বেরিয়ে আসে। এই তো আমি সব স্প্যাচুলার সাহায্যে ক্লিন করে ভালো করে ঢেলে নিলাম। এই কোয়ান্টিটিতে আপনারা 1 পাউন্ডের একটা কেক তৈরি করতে পারবেন। 1 পাউন্ড কেক কীভাবে তৈরি করবেন? 1 পাউন্ড কেকটা অ্যাকচুয়ালি আপনার 450 গ্রাম হলো 1 পাউন্ড। তো এখানে আমাদের ব্যাটার হয়েছে 500 গ্রাম। এখন বলতে পারেন যে 500 গ্রাম যদি ব্যাটার হয় তাহলে আমাদের কেকটা তো ক্রিম দিলে আরও হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তাহলে কীভাবে আমরা 1 পাউন্ড কেক তৈরি করব? না, আমাদের ব্যাটারটাই তো আমি ওভেনে আগে বলেছি ঢেলে দিচ্ছি। প্রিহিটেড ওভেন 170 ডিগ্রি সেলসিয়াস, আপনারা চাইলে চুলায় করতে পারেন। এই তো হয়ে গেছে। তো আপনারা কীভাবে করবেন, যে সেটা হচ্ছে গিয়ে যে 500 গ্রাম এটা ফুলে হবে, বেক হয়ে হবে 250 গ্রাম। তো 250 গ্রাম আর 300 গ্রাম আপনি হুইপিং ক্রিম নেবেন, তারপরেই দেখবেন যে কেকটা 450 বা 500 গ্রাম হয়ে যাবে। কিন্তু ব্যাটারটা অবশ্যই আপনাদের হতে হবে 500 গ্রাম, মানে যে আপনি কেকের যে ব্যাটারটা। কিন্তু এটা কেক হওয়ার পরে, ফুলে যাওয়ার পরে, বেক হওয়ার পরে এটা হবে 250 বা 170 গ্রাম এরকম। তো এই তো দেখুন আমার কেকটা আমি ঠান্ডা করে নিয়েছি এবং মোল্ড আউট করে নিচ্ছি। কেকটা এত সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারবেন যে কতটুকু সফট হয়েছে কেক। উপর নিচের যে কাগজটা ছিল সেই কাগজটা আমি এখন আলতো হাতে ছুটিয়ে নিব। এই তো আমি আলতো হাতে কেকের উপরে কাগজটা সরিয়ে নিচ্ছি, আর দেখেন আমার কত সফট হয়েছে এই কেকটা এত সফট হয়েছে। অবশ্যই দেখেন আপনারা কীরকম একদম স্পঞ্জি কেক হয়েছে, একদম স্পঞ্জ, খুবই তুলতুলে একটা কেক। আর এইরকমই কেক আপনাদেরও হবে ইনশাআল্লাহ, যদি আমার রেসিপিটা একদম হুবহু ফলো করে তৈরি করেন। আমি এখন একটা বাটার নাইফ সাহায্যে আমি কেটে নিচ্ছি। আমি 3টা বা 4টা স্লাইস করব। আপনারা যেহেতু এই কেকটা অনেক হাইটের একটা কেক তৈরি করব, আমি একটু হাইট কেক তৈরি করব, তাই আমি 4টা স্লাইস করে নিব। আপনারা চাইলে 3টা স্লাইসও করতে পারেন। এই তো একটা স্লাইস কেটে নেওয়া হয়ে গেছে, দেন আরেকটা স্লাইস করে নিচ্ছি। দেখছেন আমার ভিতরটা কতটুকু পারফেক্ট হয়ে গেছে।
আর অবশ্যই যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আর যদি একটু আউট নয়েজ শোনা যায় অবশ্যই একটু ইগনোর করবেন, কেননা আমাদের এখানে বিল্ডিংয়ের কাজ চলতেছে, সেহেতু এই জন্য একটু আওয়াজ হচ্ছে, তো একটু ইগনোর করে নেবেন প্লিজ। আর দেখেন আমি এখন থার্ড লেয়ারটা তৃতীয় লেয়ারটা কেটে নিয়েছি, আর এই হচ্ছে লাস্ট লেয়ার, লাস্টটা কেটে নিব। টোটাল আমি 4টা লেয়ার করেছিলাম। আর আর এই কেকটার ডেকোরেশনও অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমি ডেকোরেশনটাও দিয়ে দিব কীভাবে এই কেকটা ডেকোরেশন করেছিলাম। আর অবশ্যই আমার চ্যানেলকে ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলেই অবশ্যই দেখবেন যে এই আরও বিভিন্ন কেক, বিভিন্ন ডেজার্টের রেসিপি আমার কাছে পাবেন। আমি অ্যাকচুয়ালি আমার কোনো কুকিং কিন্তু ব্লগও আপলোড করি, ব্লগের মধ্যেই রেসিপিগুলো আমি দেখানোর ট্রাই করি। এই দেখুন আমার 3টা এবং 4টা স্লাইস